সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সংবাদপত্র প্রতিদিন আয়োজনে। বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্রের প্রধান শিরোনাম নিয়ে এই আয়োজন। শুরুতেই আমরা প্রথম আলোর শিরোনাম দেখব। প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে মৌলিক সংস্কারের প্রস্তাবে মতপার্থক্য, ঐকমত্য কমিশন। দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের প্রথম পর্যায়ের আলোচনা শেষ। 2 মাসে 33 দলের সঙ্গে আলোচনা। দ্বিতীয় পর্যায়ে আলোচনা শিগগিরই শুরু। যেসব বিষয়ে মতপার্থক্য: প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো সংক্রান্ত, এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন, সংসদে দলের বিপক্ষে ভোটের স্বাধীনতা। অভিমত: ঐকমত্যের ভিত্তিতেই জাতীয় সনদ হবে। বদিউল আলম মজুমদার, সদস্য, জাতীয় ঐকমত্য কমিশন। দৈনিক আমার দেশ তাদের প্রধান শিরোনাম করেছে আন্দোলনের নৈরাজ্য, যানজটে অতিষ্ঠ রাজধানীর বাসিন্দারা। শাহবাগ প্রেস ক্লাব কর্মসূচি পালনের হটস্পট। নিষেধাজ্ঞা কেউ মানছে না, 8 মাসের 250 কর্মসূচি। ষড়যন্ত্র ও নাশকতার আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে জাতীয় নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা, মানবিক করিডোরের নামে কি হচ্ছে। মিয়ানমার কিংবা আরাকান আর্মি কেউই মানবিক সাহায্য চায়নি। জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে দেশে দেশে যে করিডোরে দেওয়া হয়েছে সেগুলো পরিণত হয়েছে ভয়াবহ। রাজনৈতিক দলগুলোর সম্মতি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ। দৈনিক জনকণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে নিষিদ্ধ ঝুঁকিতে আওয়ামী লীগ শরিকরা। সরকার নিষিদ্ধ না নিলে লং মার্চ করবে ছাত্র জনতা। এনসিপি প্রয়োজনে ইসি ঘেরাও। গণ অধিকার পরিষদ গেজেট অনুযায়ী জোটের শরিকরাও নিষিদ্ধ। জুলাই ঐক্য। দৈনিক নয়া দিগন্ত তাদের প্রধান শিরোনাম করেছে লুটেরাদের অর্থ দিয়ে হবে বিশেষ তহবিল। ব্যাংক খাত থেকে 4 লাখ কোটি টাকা লোপাট। 1,30,000 কোটি টাকা ক্রোপ। 42,000 কোটি টাকার শেয়ার জব্দ। হাসিনা পরিবারে 635 কোটি টাকা অবরুদ্ধ। বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করেছে নতুন দল গঠনের উর্বর সময়। গোলাম রব্বানী গত 9 মাসে 27টি নতুন রাজনৈতিক দল জন্ম নিয়েছে। আবির্ভাব হয়েছে কয়েকটি রাজনৈতিক প্ল্যাটফর্মের। 20 এপ্রিল পর্যন্ত নতুন পুরনো মিলে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করেছে 65 দল। দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম করেছে দুর্নীতির গন্ধ পেলেই দুদক অ্যাকশনে, 4 মাসে 300 অভিযান। সরাসরি মামলা 14টি, 56টি অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত। বিভিন্ন সরকারি দপ্তরে 344টি চিঠি, ব্যবস্থা নিয়েছে 48 দপ্তর। পরিসমাপ্তি করা হয়েছে 126 অভিযোগ। একযুগে দেশব্যাপী চালানো সিরিজ অভিযানের সাফল্য বেশি। দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে কোনোভাবেই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হবে না। আসছে বাজেট, ডক্টর সালেউদ্দিন আহমেদ। জনগণ যে কর দেয় তার একটা অংশ সরকারি কোষাগারে জমা হয় না, আদায়কারী কর্মকর্তাদের পকেটে চলে যায়। দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে অস্থির অনিশ্চয়তায় প্রভাব রাজনীতির সমীকরণে। সরকারের অনেকের মধ্যে ক্ষমতা ভোগের পালা দীর্ঘ করার দুরভিসন্ধি। বিএনপি কোনো উপদেষ্টার উস্কানিমূলক বক্তব্য বিতর্কের সৃষ্টি করছে জামাতে ইসলামী। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আগামীকালের আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।